আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অয়ন, আর আজকে থেকে ডিজাঙ্গোর কিছু টিউটোরিয়াল আমিও তৈরি করার ট্রাই করব। তো গত ভিডিওতে সাব্বির দেখিয়েছিল যে কিভাবে ডিজাঙ্গোতে একটি প্রজেক্ট তৈরি করে ওইটার মধ্যে কিভাবে একটি অ্যাপ তৈরি করা যায়। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা অ্যাপের ভিতরে যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলোর কাজ কী, বা ওইগুলো ডিজাঙ্গো কেনই বা তৈরি করে। এখন ডিজাঙ্গোতে যখন আপনি একটি প্রজেক্ট তৈরি করবেন তখন একটি ফোল্ডার তো বাই ডিফল্টভাবে তৈরি হয়ে যায়। এখন ওই ফোল্ডারের ভিতরে কিন্তু অনেকগুলো ফাইল তৈরি হয়। এখন ওই ফাইলগুলোর কাজ কি, ওইগুলো আমরা পরবর্তীতে জানবো। কিন্তু আজকে আমাদের মেইন টপিক হচ্ছে, বা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন ডিজাঙ্গোতে একটি অ্যাপ তৈরি করব তখন ওই অ্যাপের ভিতরে যে ফাইলগুলো তৈরি হয় বাই ডিফল্টভাবে ওইগুলোর কাজ কি। এখন আমরা যদি একটা একটা করে ফাইল দেখি তাহলে প্রথমে আমাদের কি আছে, init.py। এখন আপনারা যারা পাইথন সম্পর্কে একটু ভালোভাবে জানেন তাদের কিন্তু জানার কথা এই init.py এর কাজ কি। এই init.py এর কাজ হচ্ছে এই যে আমাদের যে অ্যাপটা আছে ওইটাকে একটা প্যাকেজ আকারে ট্রিট করা, যেন আমাদের এই অ্যাপের ভিতরে যে ফাইলগুলো আছে ওইগুলোকে যেন একটা প্যাকেজ আকারে ট্রিট করে, তার জন্য কিন্তু আমাদের এই init.py ফাইলটা আছে। তারপরে আছে আমাদের admin.py। এখন admin.py এর কাজ কি এটা বোঝার আগে আমাদের আগে models.py টা বুঝতে হবে। এখন models.py দিয়ে আমরা কি করব, এটার মধ্যে হচ্ছে আমাদের যে ডাটাবেজের টেবিল আছে, টেবিলের মধ্যে যে ফিল্ডগুলো থাকবে ওই ফিল্ডগুলো কোন ধরনের ডাটা টাইপের হবে, বা এই যে আমাদের ডাটাবেজ নিয়ে যে যত কাজ আছে ডাটাবেজের যে মডেল তৈরি করব সব কিছু আমরা করব এই models.py ফাইলটার মধ্যে। তো ডিজাঙ্গোর মধ্যে আমাদের ডাটাবেজের মডেল ডিজাইন করার জন্য বা মডেল তৈরি করার জন্য, বা কোনো একটা ডাটাবেজের টেবিল কি হবে, টেবিলের মধ্যে কি কি ফিল্ড আছে ওইগুলো ডিফাইন করার জন্য আমরা models.py ফাইলটা ব্যবহার করে থাকি। এই যে models.py এর মধ্যে যে আমরা অনেকগুলো মডেল তৈরি করব, যে কি কি টেবিল থাকবে, কি কি টেবিলের মধ্যে কি কি ফিল্ড থাকবে, এই মডেলগুলো কন্ট্রোল করার জন্য, ওই মডেলগুলো যেন আমরা ডিজাঙ্গোর যে অ্যাডমিন পেজ থাকবে ওইটা থেকে যেন আমরা কন্ট্রোল করতে পারি, ওইগুলো ডিফাইন করার জন্য হচ্ছে admin.py। যে আমরা কোন কোন মডেলগুলো কিভাবে কন্ট্রোল করতে পারবো অ্যাডমিন প্যানেল থেকে ওইটাই হচ্ছে আমরা ডিফাইন করব এই admin.py। তারপরে আছে apps.py। apps.py এর কাজ হচ্ছে আপনাদের যে এই অ্যাপটা আমরা তৈরি করলাম না, এই অ্যাপটা লোড হলে যদি আমরা চাই যে কোনো একটা ফাংশন বা কোনো একটা মেথড কল হবে, ঠিক আছে, তো ওই কাজগুলো করব হচ্ছে আমরা apps.py। মানে apps.py আমরা কাস্টম কিছু ফাংশন তৈরি করতে পারবো যেগুলো হচ্ছে অ্যাপ লোড হলে আমাদের কল হবে, বা আমাদের অ্যাপের যদি কোনো রকম কাস্টম কোনো কিছু আমরা করতে চাই ওইগুলোর জন্য হচ্ছে আমাদের apps.py টা ব্যবহার করা হয়। তারপরে আছে test.py। এখন ওইটার মধ্যে হচ্ছে আমাদের যে অ্যাপটা আছে না ওই অ্যাপের যে ইউনিট টেস্টগুলো করব, বা আমরা যদি চেক করতে চাই যে আমাদের অ্যাপটা যেভাবে আমরা চাচ্ছি ওইরকমভাবে রান হচ্ছে কি না, ওইগুলো চেক করার জন্য হচ্ছে আমাদের এই test.py টা ব্যবহার করা হয়। এখন test.py এর মধ্যে আমরা অনেক কিছু করতে পারবো যেটা আমরা ইন ফিউচার দেখবো, জাস্ট এইটুকু আপনারা এখন বুঝে রাখেন যে আমাদের অ্যাপের কোনো একটা টেস্টের জন্য বা বাগ ফাইন্ড করার জন্য আমাদের এই ফাইলটা প্রয়োজন হয়। তারপরে হচ্ছে views.py। এখন এই views.py টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন এই views.py আমরা কি করি, এই views.py কিন্তু আমাদের অ্যাপের যত ধরনের ফাংশনালিটি আছে ওইগুলো কিন্তু আমরা এখানে লিখি, যে আমাদের অ্যাপটার মধ্যে আমরা কি কি ফাংশন রাখতে চাই, কি কি করতে পারবে অ্যাপটা, বা আমরা যদি চাই যে কোনো একটা স্পেসিফিক ইউআরএল হিট হইলে এই ফাংশনটা রান হবে, ওই কাজগুলো হচ্ছে আমরা views.py এ করি। মানে সহজ ভাষায় বলতে গেলে আমাদের views.py এর মধ্যে ওই ফাংশনগুলো লেখা হয় যেগুলো হচ্ছে কোনো একটা রিকোয়েস্ট আসলে কি রিটার্ন করতে হবে বা রেসপন্সটা কী হবে ওইগুলো ডিফাইন করার জন্যই আমাদের views.py টা ব্যবহার করা হয়। তো এইটুকুই ছিল হচ্ছে কোনো একটা অ্যাপের মধ্যে যে ফাইলগুলো থাকে এগুলোর এক্সপ্লানেশন, যে এগুলোর কাজ কী বা এগুলো কেন আসে। তবে এগুলো নিয়ে আরও ডিটেইলস আলোচনা করা যাবে যেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে ইন ফিউচার করব। তো পরবর্তী ভিডিওতে আমরা ডিজাঙ্গোর আরেকটি কোনো টপিক নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।